শ্রীকৃষ্ণের চরণে অর্পণম। রাধে রাধে। নমো শ্রী হরি, নমো মাতা লক্ষ্মী, নমো হর পার্বতী। আপনারা শুনছেন ভোরের পুরাণ কথা। ভোরের আকাশে সূর্যের প্রথম কিরণ যখন নদীর জলরাশিকে স্পর্শ করে ধীরে ধীরে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় এই প্রভাত যেন এক নতুন জ্ঞান যাত্রার আহ্বান। আচ্ছা, আপনারা চিরঞ্জীবী কথাটির অর্থ জানেন? চিরঞ্জীবী অর্থাৎ যিনি অমর, যার মৃত্যু নেই এবং যিনি আজও কোথাও না কোথাও জীবিত আছেন। আজ এই পবিত্র দিনে, এই পবিত্র সকালে আমরা শুনব হিন্দু পুরাণে বর্ণিত 8 জন চিরঞ্জীবীর মধ্যে অন্যতম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের অলৌকিক জন্মকাহিনী। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব অর্থাৎ ব্যাসদেব হলেন সেই ঋষি যিনি বেদকে বিভক্ত করেছিলেন, এবং বেদ বিভক্ত করেছিলেন বলেই তার নাম হয় ব্যাসদেব। ইনি রচনা করেছেন মহাপবিত্র শ্রীমদ্ ভাগবত পুরাণ সহ আরও অন্যান্য পুরাণ, এবং পরম পবিত্র মহাভারতের রচয়িতাও এই ব্যাসদেব। তাই পবিত্র কার্তিক মাসের শুভারম্ভের পূর্বে শ্রীমদ্ ভাগবতমের পাঠ আরম্ভের আগে চলুন আমরা শুনে নিই সেই মহান ঋষির জন্মগাথা, যেখানে নদীর কুয়াশায় নৌকার দুলুনিতে সত্যবতী ও পরাশর মুনির মিলনে জন্ম নিলেন জগৎ বিখ্যাত ঋষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তাহলে চলুন আর একটুও সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। প্রাচীন ভারতবর্ষের চেদি দেশে পুরুবংশের এক রাজা ছিলেন। তার নাম রাজা উপরিচর বসু। তিনি ছিলেন পরাক্রমশালী, ধর্মপরায়ণ ও বীর। রাজা উপরিচরের বীরত্ব দেখে দেবরাজ ইন্দ্র তাকে নিজের সখা হিসেবে গ্রহণ করলেন, আর তাই বন্ধুত্বের সম্মান রক্ষার্থে ইন্দ্রদেব রাজা উপরিচরকে 3টি উপহার দিয়েছিলেন, যার মধ্যে প্রথমটি হলো একটি স্ফটিকময় বিমান, দ্বিতীয়টি হলো একটি অম্লান বৈজন্তী ফুলের মালা, এবং তৃতীয়টি হলো একটি বংশ নির্মিত যষ্টি। রাজা উপরিচর বসু প্রতি বছর ইন্দ্রের দেওয়া এই যষ্টিটি সুন্দর করে সাজিয়ে পুজো করত, আর রাজামশাই দেবরাজ ইন্দ্রের দেওয়া স্ফটিক নির্মিত বিমানে আকাশে বিচরণ করতেন বলেই তার নাম হয়েছিল উপরিচর। রাজা উপরিচরের রাজধানীর মধ্যে দিয়ে বয়ে যেত শক্তিমতী নামে এক নদী। এই নদীর গর্ভ থেকেই জন্ম নেয় এক পুত্র আর এক কন্যা। রাজা পুত্র সন্তানটিকে সেনাপতি করেন, আর কন্যা সন্তানটিকে বিবাহ করে নিজের মহিষী করেন। একদিন রাজা শিকারে বেরিয়ে মনের মধ্যে তার রানীর কথা ভাবতে ভাবতে কামাবিশিষ্ট হয়ে পড়লেন। রাজা কামাবিষ্ট হতেই তার দেহ থেকে শুক্র নির্গত হলো। রাজা সেই শুক্র এক শকুন পক্ষীকে দিয়ে বললেন, যাও পক্ষী, এটি আমার রানীর কাছে পৌঁছে দাও। কিন্তু ভাগ্যক্রমে সেই শকুন পক্ষীটিকে আর একটি শকুন পক্ষী আক্রমণ করে, ফলে রাজার দেওয়া সেই শুক্র যমুনা নদীর জলে পড়ে যায়। সেই সময় যমুনায় এক অভিশপ্ত অপ্সরা, যার নাম অদ্রিকা, মাছ রূপে বাস করছিল। সেই অপ্সরা সেই রাজার শুক্র পান করে গর্ভবতী হয়। 10 মাস এভাবেই কেটে যায়। 10 মাস পর যখন জেলেরা সেই মাছটিকে ধরল, তখন তারা সেই মাছের উদর থেকে 2টি সন্তান পেলেন,
একটি পুত্র, অপরটি কন্যা। রাজা উপরিচর সেই পুত্রটিকে নিজের কাছে রেখে তার নাম দিলেন মৎস্য, আর কন্যাটিকে জেলেদেরকে দিয়ে দিলেন। সেই কন্যাটিরই নাম হলো সত্যবতী, যিনি জেলেদের মাঝে বড় হয়েছিলেন বলে তার গায়ে মৎস্যের গন্ধ ছাড়ত, তাই তার নাম মৎস্যগন্ধা রাখা হয়েছিল। একদিন যমুনার ধারে কুয়াশা ঢাকা সকালে মৎস্যগন্ধা অর্থাৎ সত্যবতী নৌকা চালিয়ে তীর্থযাত্রা করাচ্ছিলেন যাত্রীদের। সেই সময় তীর্থ ভ্রমণ করতে করতে মহান তপস্বী পরাশর মুনি আসেন সেই নদীর ঘাটে। সত্যবতীর রূপ ও গুণে পরাশর মুনি মোহিত হন। তিনি সত্যবতীকে বলেন, হে সুন্দরী, এই নৌকার কর্ণধার কে? সত্যবতী বলেন, এই নৌকার কর্ণধার আমি, কারণ আমার পিতার কোনো পুত্র নেই। মুনি পরাশর উঠে বসলেন সত্যবতীর নৌকায়। সত্যবতীর নৌকা মাঝ নদীতে এসে পৌঁছল। নৌকা বেয়ে সত্যবতী যখন মাঝ নদীতে পৌঁছল, তখন পরাশর মুনি বললেন, হে সত্যবতী, আমি তোমার কাছে আমার বংশধর চাই, এক তেজস্বী পুত্র, যে ভবিষ্যতে এই পৃথিবীকে জ্ঞান ও ধর্মের আলোয় আলোকিত করে তুলবে। লজ্জিত কণ্ঠে সত্যবতী বললেন, হে মুনি, আপনি ঋষি, আমি এক সাধারণ কন্যা। আপনার প্রিয় কার্য করার পর আমি কিভাবে সমাজে ফিরে যাব? আমার কুমারিত্ব নষ্ট হলে আমার পিতা যে বড় কষ্ট পাবেন। পরাশর মুনি সত্যবতীকে আশ্বস্ত করে বললেন, আমার প্রিয় কার্য করার পরেও তুমি কুমারীই থাকবে, তোমার পবিত্রতা অক্ষুণ্ণ থাকবে। তোমার দেহ থেকে এখন এক দেব গন্ধ ছড়াবে, যা 3 যোজন দূর থেকেও মানুষ অনুভব করতে পারবে। এরপর মুনি চারিদিকে কুয়াশার সৃষ্টি করলেন। নদী, আকাশ, নৌকা সমস্ত কিছু ঢেকে গেল। এই কুয়াশার মধ্যেই সত্যবতী জন্ম দিল এক পুত্র সন্তানকে। যমুনার দ্বীপে জন্ম নিল বলে তার নাম হলো দৈপায়ন। কৃষ্ণবর্ণ শরীরের জন্য তিনি পরিচিত হলেন কৃষ্ণ দৈপায়ন। কৃষ্ণ দৈপায়নই বেদকে বিভক্ত করে ব্যাস নামে পরিচিত হলেন। তিনি হলেন কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব। যাই হোক, জন্মের পরেই সেই দেব শিশু মায়ের পা স্পর্শ করে বললেন, মাতা আজ্ঞা করুন। মায়ের আজ্ঞা নিয়ে তিনি যমুনার দ্বীপে তপস্যায় রত হলেন। এইভাবেই জন্ম নিলেন মূর্তিমান প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব, মহাভারতের রচয়িতা। বেদকে 4 ভাগে বিভক্ত করে মানব জীবনে জ্ঞানের আলো ছড়িয়েছেন। তারপর তার পুত্র সুখদেব মহারাজ পরীক্ষিতকে ভাগবতমের অমৃত পান করিয়ে মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিতকে মুক্তি দিয়েছিলেন। ব্যাসদেব চিরঞ্জীবী। জ্ঞান, তার বাণী, তার লেখা আজও আমাদের এই কলিযুগেও পথ দেখায়। ওর কলিকালেও আমাদের মুক্তির পথ প্রদর্শন করে। শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলে আমাদের আজকে নিবেদিত গল্প ছিল শ্রীমদ্ ভাগবতমের রচয়িতা মুনি ব্যাসদেবের জন্মকথা। এর আলো যেমন অন্ধকারকে দূর করে দেয়, এই ব্যাসদেবের জন্মের মধ্যে দিয়েই মানব জীবন পেল জ্ঞানের আলো। তিনি শেখালেন বেদ শুধু পড়ার জন্য নয়, তাকে বুঝে জীবনের পথে তাকে কাজে লাগানোর জন্য। আসুন এই ভোরে আমরা প্রতিজ্ঞা করি, জীবনের প্রতিটি মুহূর্ত জ্ঞান ও ধর্মের পথেই চলব। অন্তিমে বলবো, প্রণাম শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবকে। তার জ্ঞানের প্রদীপ আজও আমাদের অন্তরে প্রজ্বলিত। হরি ওম।